নমস্কার বন্ধুরা, সানভি কিচেনপুরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুর ভরা ভাপা পাস্তা পিঠের রেসিপি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়। আর বাড়িতে থাকা সাধারণ 3টি উপকরণ দিয়ে কিন্তু এটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি ডোয়ের জন্য নিয়েছি একটা ছোট বাটির 1 বাটি চালের গুঁড়ি। পুরের জন্য নিয়েছি একটা বড় বাটির 1 বাটি কোরানো নারকেল। আর মিষ্টির জন্য এখানে আমি নিয়েছি আখের গুড়, তবে আপনারা এর পরিবর্তে খেজুর গুঁড়ো নিতে পারেন। প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, দিয়ে দিচ্ছি গুড়, দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো। খুব ভালো করে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নেব। চুলা আঁচটা আমি এখন মিডিয়ামে রেখেছি। এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে 3-4 মিনিট মতো রান্না করে নেব, যাতে এটার মধ্যে হালকা পাক এসে যায়। দেখুন, এগুলোকে আমি 3-4 মিনিট মতো খুব ভালো করে নেড়ে চেড়ে পাক করে নিয়েছি। আর এটার পাকটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য অল্প একটু নারকেল হাতে নিয়ে এভাবে হাতে চাপ দিলে কিন্তু বুঝতে পারবেন। যদি পাক ঠিক থাকে তাহলে কিন্তু এভাবে চিপচিপ করবে। এটার পাকটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি ডোটা বানানোর জন্য একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল দিয়ে গরম বসিয়ে দিয়েছি। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, জলটা খুব ভালো মতো ফুটে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার আমি ডোটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি চাল গুঁড়ি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। একটা স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে বা যে কোনো চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর একবারে কিন্তু খুব বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে কিন্তু এভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আরও কিছুটা জল অ্যাড করে নিচ্ছি। আবারও খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন, এগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখুন, একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ ঘি। ঘিটাকে খুব ভালো করে ডোয়ের সাথে মিশিয়ে নেব। ঘিটা দিলে পিঠের স্বাদটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যায়, তাই অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়া। ঘিটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট মতো খুব ভালো করে মথে নিতে হবে, যাতে ডোটা খুব সুন্দর করে সফট হয়ে যায় এবং মসৃণও হয়ে যায়। দেখুন, ডোটাকে আমি 3-4 মিনিট মতো খুব ভালো করে মথে নিয়েছি। আর ডোটা দেখুন খুব সুন্দর করে কিন্তু সফট হয়ে গেছে আর খুব সুন্দর করে কিন্তু মসৃণও হয়ে গেছে। এবার এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। যেভাবে আমরা রুটির জন্য লেচি তৈরি করি তার থেকে একটু বড় সাইজের লেচি তৈরি করে নেব। সবগুলো লেচি এভাবেই বানিয়ে নেব। সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এবার হালকা হাতে চাপ দিয়ে এটাকে খুব ভালো করে গোল করে নিতে হবে। দেখুন, একটা আমি খুব ভালো করে গোল করে নিয়েছি। এভাবেই সবগুলো লেচিকে খুব ভালো করে গোল করে নেব। দেখুন, সবগুলো লেচিকে আমি খুব ভালো করে গোল করে নিয়েছি। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। এখানে আমি একটা বাটিতে অল্প একটু ঘি নিয়েছি। অল্প একটু ঘি প্রথমে আমি এই বেলনিটার উপর লাগিয়ে নেব, যাতে ডোটা বেলার সময় এর মধ্যে লেগে না যায়। এটাতে আমি খুব ভালো করে ঘিটা লাগিয়ে নিয়েছি। এবার অল্প একটু ঘি এই পাটার মধ্যেও লাগিয়ে নেব। এতে করে কিন্তু বেলার সময় আর পাটার মধ্যেও ডোটা লেগে যাবে না, তাই অবশ্যই অল্প একটু ঘি বা তেল এর মধ্যে লাগিয়ে নেবেন। ঘিটা আমি খুব ভালো করে পাটার মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার আমি একটা লেচি নিয়েছি। এটাকে হালকা হাতে চাপ দিয়ে খুব ভালো করে বেলে নিতে হবে। যেভাবে আমরা রুটি বা পরোটা বানাই তার থেকে কিন্তু একটু মোটা রেখে এটাকে বেলে নিতে হবে। দেখুন, এটাকে আমি খুব ভালো করে বেলে নিয়েছি। আর এটাকে কিন্তু আমি খুব বেশি পাতলা করিনি, এটাকে হালকা মোটা ভাব রেখে কিন্তু আমি বেলে নিয়েছি। এবারে দুটো সাইড একটু করে কেটে বাদ দিয়ে দেবো, যাতে এগুলো সমান হয়ে যায়। দেখুন, দুটো সাইড আমি কেটে নিয়েছি। এবার এটাকে দুটো টুকরো করে নেব।
তবে আপনারা যদি এটাকে খুব বেশি বড় করে বেলেন তাহলে কিন্তু সেই হিসাবেই কেটে নেবেন। দেখুন এটাকে আমি প্রায় 3 কড়া মতো চওড়া রেখেছি। আর এটাকে কিন্তু অবশ্যই একটু মোটা রাখবেন, তা নাহলে কিন্তু যখন পাস্তার শেপটা দেবেন তখন কিন্তু এটা ফেটে যেতে পারে। এবার আমি পুরটা দিয়ে দেব। তার জন্য যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু নারকেলের পুর নিয়ে দুটো হাতে হালকা চাপ দিয়ে এটাকে খুব ভালো করে লম্বা করে নিতে হবে। তবে এগুলো কিন্তু খুব বেশি মোটা করবেন না, একটু সরু করেই কিন্তু এটা বানিয়ে নিতে হবে। দেখুন একটা আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এই ডোটার উপর দিয়ে দেব। এটাকে এবার হালকা হাতে চাপ দিয়ে খুব ভালো করে গোল করে নিতে হবে। এভাবে কিন্তু হালকা হাতে চাপ দিয়ে কিন্তু এটাকে গোল করতে হবে, তা নাহলে কিন্তু ভেতর থেকে ফাঁকা রয়ে যাবে, তখন কিন্তু পাস্তার শেপটা ঠিক মতো আসবে না। এটাকে আমি খুব ভালো করে গোল করে নিয়েছি। আর শেষের অংশটা দেখুন হালকা হালকা করে চাপ দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এটাকে বন্ধ করে নিচ্ছি। এটাকে কিন্তু অবশ্যই এভাবে খুব ভালো করে বন্ধ করে নেবেন, তা নাহলে কিন্তু এটা সেদ্ধ হওয়ার সময় খুলে যেতে পারে। এবার এটা শেপটা খুব ভালো মতো গোল করে নেওয়ার জন্য পাটার উপর রেখে এভাবে হালকা হাতে ঘষে নিতে হবে, যাতে এটা চারিদিক থেকে খুব সুন্দর করে গোল হয়ে যায়। দেখুন এটা কিন্তু আমার খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন সাইডে রেখে দেব। একই রকমভাবে আমি আরও একটা বানিয়ে নেব। তার জন্য কিছুটা নারকেলের পুর আমি নিয়ে নিচ্ছি। একই রকমভাবে এটাকেও দুটো হাতে তালুর সাহায্যে খুব ভালো করে লম্বা করে নেব। দেখুন এটাকেও আমি লম্বা করে নিয়েছি। এটাকেও আমি ডোটার উপর দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে চাপ দিয়ে এটাকেও খুব ভালো করে গোল করে নেব। দেখুন এটাকেও আমি খুব ভালো করে গোল করে নিয়েছি। এবার এটার মুখটাকেও খুব ভালো করে বন্ধ করে নেব। দেখুন এভাবে কিন্তু খুব ভালো করে অবশ্যই বন্ধ করে নেবেন। এবার এটাকেও পাটার উপর রেখে হালকা হাতে খুব ভালো করে ঘষে নিতে হবে, যাতে এর শেপটা খুব সুন্দর করে গোল হয়ে যায়। এটাও আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি পাস্তা শেপটা দিয়ে নেব। তার জন্য একটা চাকুর সাহায্যে খুব ভালো করে ওপরের দিকটা একটু হেলিয়ে কেটে নিতে হবে। দেখুন এভাবে কিন্তু কেটে নিলে তবেই কিন্তু পাস্তা শেপটা আসবে। এবার এই পাস্তার সাইজগুলো ঠিক যতটা রাখতে চান সেই হিসাবেই কিন্তু ছেড়ে দিয়ে এভাবে হেলিয়েই কিন্তু হালকা হাতে ঘষে এটাকে কেটে নিতে হবে। এটাকে কিন্তু একবারে খুব বেশি চাপ দিয়ে কাটতে যাবে না, তাহলে কিন্তু এটা চেপটে যেতে পারে। দেখুন এটাকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি। আর শেপটা দেখুন ঠিক কতটা সুন্দর এসেছে। এটাকে আমি এখন সাইডে রেখে দেব। একই রকমভাবে আমি আবারও কেটে নেব। দেখুন একই রকমভাবে আমি এটাকেও কেটে নিয়েছি। এভাবে সবগুলো পিঠে আমি কেটে নেব। এভাবে পাস্তা শেপে পিঠে তৈরি করলে বাচ্চারা কিন্তু দেখেই খুব খুশি হয়ে যাবে আর খুব আনন্দ সহকারে এই পিঠেগুলো খাবে। এভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব। দেখুন সবগুলো পাস্তা পিঠে আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাপিয়ে নেব। পিঠেগুলো ভাপানোর জন্য একটা কড়াইতে আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা দেখুন খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত পাত্র। এবার এই পাত্রটার উপর অল্প একটু তেল ব্রাশ করে নেব, যাতে পিঠেগুলো এর মধ্যে লেগে না যায়। এবার তৈরি করে রাখা পিঠেগুলো একে একে এর উপর দিয়ে দিতে হবে। যতগুলো পিঠে একবারে এসে যায় ততগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এটাকে কিন্তু খুব বেশি চাপাচাপি করে দেবেন না, তাহলে কিন্তু পিঠেগুলো একটার সাথে আরেকটা লেগে গিয়ে ভেঙে যেতে পারে। এবার এগুলোকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য হাই ফ্লেমে ভাপিয়ে নেব, যাতে পিঠেগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন পিঠেগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এগুলো কিন্তু আর একদমই চিপচিপ করছে না। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এইভাবে পাস্তা পিঠে বানালে দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়। আর বাড়িতে থাকা সাধারণ 3টি উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর বাচ্চারা কিন্তু এই পিঠেগুলো দেখলে খুবই খুশি হবে। আর পিঠেগুলো দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে। কোনোভাবেই কিন্তু এর পুর একটুও বেরিয়ে যায়নি আর একদম কিন্তু নরম তুলতুলে তৈরি হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হবে আর খুব পছন্দও করবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।